ওকে। তো ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা আমরা একবার দেখে নিই, জাস্ট চোখ বুলিয়ে নিই। এগুলো আমরা দেখেছিলাম, এনজাইম গুলো কাজ করছে। হুম। এবং এখানে দেখতেই পাচ্ছ আহ, কোন প্রোক্যারিওটের উপর বেস করে আমরা দেখেছিলাম। এবং প্রোক্যারিও বেস করে আমরা যদি দেখি, তাহলে এখানে ডিএনএ পল 1, পল 2, পল 3 এই 3 ধরনের এই এনজাইম ছিল। তার মধ্যে পলিমারাইজেশন রেট, যেটা সবচেয়ে বেশি পলিমার অ্যাড করতে পারতো কে, ডিএনএ পল 3। ঠিক আছে, প্রায় সেকেন্ডে 1000 বেস পেয়ার। ঠিক আছে, মনে রাখবো এইগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। বলেছিলাম আগের দিন, সুন্দর একটা অ্যানিমেশন ভিডিও তোমরা দেখেছিলে। ওকে, এই যে ওডিসি, অরিজিন অফ রেপ্লিকেশন, ইকোলার ক্ষেত্রে সিঙ্গেল, কিন্তু প্রোক্যারিওটস এর ক্ষেত্রে, সরি ইউক্যারিওটস এর ক্ষেত্রে যদি আমরা দেখি মাল্টিপল অরিজিন ছিল। ঠিক আছে, ল্যাগিং স্ট্র্যান্ড, লিডিং স্ট্র্যান্ড সব দেখেছি আমরা আগের দিন। ওকে। তো আজকে যেটা শুরু করবো, দ্যাট ইজ দ্য ট্রান্সক্রিপশন প্রসেস। অর্থাৎ আমরা আগের দিন দেখেছিলাম ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, এবার দেখবো তার একটা স্টেপ এগিয়ে, সেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি। কারণ আমাদের টার্গেটটা হচ্ছে প্রোটিন তৈরি। কারণ প্রোটিনে যেতে গেলে ডিএনএ থেকে ডাইরেক্ট যাওয়া যায় না, সেটা ডিএনএ থেকে আরএনএ, দেন আরএনএ থেকে আমরা ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন পাবো। আর প্রোটিনটাই হচ্ছে আমাদের যে বার্তা, যে বয়ে নিয়ে যাচ্ছে ডিএনএ থেকে, সেই বার্তার লাস্ট স্টেপটা হচ্ছে, লাস্ট ইনফরমেশনটা হচ্ছে প্রোটিন, যেটা দিয়ে আমাদের ফিনোটাইপ রেগুলেট হয়। ওকে। সো এই ডিএনএ থেকে আরএনএ আসবার যে প্রসেস, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশন প্রসেসটা কিন্তু আজকে আমরা ফোকাস করব। তো মেইনলি আমরা ইউক্যারিওটস এর ট্রান্সক্রিপশনটা দেখবো না, আমরা মেইনলি দেখবো যেটা প্রোক্যারিওটস এর ট্রান্সক্রিপশন। হ্যাঁ ঠিক, আমরা রেপ্লিকেশনের সময় যা হয়েছিল একদম সেম। আমরা যেমন প্রোক্যারিওটস এর উপর আমরা বেস করে দেখেছিলাম, এখানেও কিন্তু ট্রান্সক্রিপশনটা আমরা প্রোক্যারিওটস এর উপর বেস করে দেখবো। আমরা কিন্তু ইউক্যারিওটস এর ক্ষেত্রে অতটা ওইভাবে দেখবো না, একটু এদিক ওদিক উম, আহ, কিছু জিনিস হয়তো আমরা দেখে নিতে পারি, কিছু মিল অমিল। বাট আমরা মেইনলি ফোকাস করবো কিন্তু প্রোক্যারিওটস এর ক্ষেত্রে। তো প্রোক্যারিওটস এর ক্ষেত্রে কি বলছে, আমাদের ট্রান্সক্রিপশনের ইউনিট কি লাগছে, ডিএনএ এর মধ্যে একটা প্রোমোটার অঞ্চল থাকবে, একটা গাঠনিক জিন বা স্ট্রাকচারাল জিন থাকবে, যে জিন থেকে জিনের প্রোডাক্ট গুলো বেরোবে, অর্থাৎ যে জিনের প্রোডাক্ট হিসাবে সোজা কথা আরএনএ গুলো বেরোবে। আর একটা কি হবে, সমাপ্তি অঞ্চল থাকবে বা টার্মিনেটর অঞ্চল থাকবে, যে টার্মিনেটর অঞ্চলে আমরা কি দেখবো, যে টার্মিনেটর অঞ্চলে গেলে ওই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ তৈরির যে স্টেপটা, সেটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জিন দেখিয়েছে, সরি একটা ডিএনএ দেখিয়েছে। একটা ডিএনএ এই যে উপরের যে ব্লু কালারের যে স্ট্র্যান্ডটা, এই স্ট্র্যান্ডটাকে বলছে টেমপ্লেট তন্তু, যেটাকে অনুসরণ করে 5' to 3' অভিমুখে আরএনএটা তৈরি হবে। যেমন ডিএনএ তৈরি হতো 5' to 3' অভিমুখে, আরএনএও কিন্তু এই একই রকম ভাবে ওই থ্রি প্রাইম যে ওএইচ প্রান্ত, 3' OH প্রান্তে নতুন নতুন নিউক্লিওটাইড অ্যাড হয়ে 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 5' to 3' ডাইরেকশনে কিন্তু এটা মুভ করবে। ওকে। তো এটা হচ্ছে নিচেরটা যে তন্তু, সেটাকে বলা হচ্ছে কোডিং তন্তু। মনে রাখবো এই কোডিং তন্তু কিন্তু যেখান থেকে আরএনএ কোড হয় না। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে যে এই নাম কোডিং তন্তু, কিন্তু এইটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না। ঠিক আছে, যেটা আমাদের আরএনএ তৈরিতে হেল্প করে সেটা হচ্ছে ঠিক টেমপ্লেট তন্তুরা, যার অনুকরণে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে কিন্তু আরএনএটা তৈরি হচ্ছে। ওকে। আরেকটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো, সেটা হচ্ছে এই কোডিং তন্তুর সঙ্গে কিন্তু আরএনএ একটা মিলও রয়েছে। কি মিল, শুধুমাত্র যদি অমিলটা আমরা দেখি, সবটাই মিল, শুধু অমিলটা যদি আমরা দেখি, তাহলে কোডিং তন্তুর সঙ্গে কিন্তু আরএনএ এর অমিল থাকবে কিসে, থাইমিন আর ইউরাসিলে। এই কোডিং তন্তু এটাও কিন্তু পরিপূরক বন্ধনের সাহায্যে এই টেমপ্লেট তন্তুর সঙ্গে কিন্তু একটা করে রয়েছে, তাই না? তো এখানে আরএনএটাও যদি এই টেমপ্লেট তন্তুর পরিপূরক হয়, যেমন কিনা কোডিং তন্তু পরিপূরক, তো আরএনএটাও যদি টেমপ্লেট তন্তু পরিপূরক হয়, তাহলে শুধুমাত্র পার্থক্য কিসে হবে, কোডিং তন্তুটা ডিএনএ, তাই তার থাইমিন থাকবে। আর এখানে যদি এই টেমপ্লেট তন্তুর এগেনস্টে যদি কোনো আরএনএ তৈরি হয় তার সঙ্গে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং এর মতো করে, তাহলে তাতে কি থাকবে, ইউ থাকবে। ওকে। এটাই তফাৎ, এছাড়া কিন্তু আর সেভাবে কোনো তফাৎ নেই কোডিং তন্তু আর আরএনএ এর মধ্যে। তো এটা প্রমোটার, প্রমোটার অঞ্চলে আমরা দেখবো যে আরএনএ পলিমারেজ বসছে, বসবার পর এই যে
অ্যারোটা দেওয়া আছে, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, মানে যেটাকে আমরা +1 সাইট বলবো। সেই +1 সাইট থেকে ধীরে 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 দেখবো এই গাঠনিক যে জিনগুলো আছে সেগুলো ট্রান্সক্রিপ্ট হবে, সেগুলোর আরএনএ তৈরি হবে, এবং আলটিমেটলি টার্মিনাল রিজিয়নে যখন আসবে, সেই টার্মিনাল রিজিয়নে এসে ওই আরএনএ তৈরির যে প্রক্রিয়াটা সেটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সক্রিপশন স্টপ হয়ে যাবে। ওকে, তো কিভাবে প্রমোটার বাইন্ড করবে, কিভাবে ট্রান্সক্রিপশন হবে, এবং তার টার্মিনেশন কিভাবে হবে। টার্মিনেশন সাধারণত দু ধরনের হয়, আমি বলে রাখছি, একটা রো প্রোটিন ডিপেন্ডেন্ট আর একটা রো প্রোটিন ইন্ডিপেন্ডেন্ট। রো নির্ভর একটা আর রো অনির্ভর একটা। তো সেটা আমরা দেখে নেবো যখন আমরা পরের এতে এগোবো। তো আমরা আগে ভালো করে একটু দেখে নিই যে কি ব্যাপারটা, যেটা আমি বললাম যে ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ এটা কাজ করে, এবং এখানে ওই 5' to 3' অভিমুখে কাজ হয়। ডিএনএ যে তন্তুটি 3' to 5' অভিমুখে থাকে সেটি টেমপ্লেট হিসাবে কাজ করে। অবভিয়াসলি 3' to 5' ডিএনএ যে তন্তুটা, তাকে অনুসরণ করেই কিন্তু, তার কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করেই কিন্তু 5' to 3' অভিমুখে আরএনএটা তৈরি হবে। ডিএনএ যে অপর তন্তুটা, যেটা 5' to 3', মানে আই মিন এইটা, এই যে সবুজ কালারের যেটা তলায়, দ্যাট ইজ দ্য কোডিং তন্তু। অপর তন্তুটা 5' to 3' অভিমুখে থাকে এবং এর সজ্জাক্রম আরএনএ এর মতো হয়, যেটা আমি বলছিলাম। ব্যতিক্রম ইউরাসিল স্থানে থাইমিন থাকবে, যেটা আমি অলরেডি বলেছি। ঠিক আছে, আচ্ছা। তো যেটা মনে রাখার মতো বিষয় সেটা হচ্ছে এই তন্তুটা কোনো কিছু সংকেত বহন করে না, অথচ এটাকে কোডিং তন্তু বলছে। ঠিক আছে, তো দেখে নাও এখানে একটা টেমপ্লেট তন্তু দিয়েছে 3' to 5', আর তার এগেনস্টে একটা কোডিং তন্তু আছে ডিএনএ, সেটা হচ্ছে 5' to 3'। এবং খুব স্বাভাবিক, এদের মধ্যে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং রয়েছে, AT, TA, GC, CG। ঠিক আছে, তো আমরা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং গুলো জানি অলরেডি। তো এখন আমি কি বলেছিলাম, যদি আমরা এর আরএনএটা তৈরি করি, তাহলে সেটা আরএনএটা কোথা থেকে তৈরি হবে? এই 3' to 5' অভিমুখে যে টেমপ্লেট তন্তু আছে তার এগেনস্টে তৈরি হবে, অর্থাৎ তার সঙ্গে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে তৈরি হবে। তো দেখে নেবো আরএনএটা। দেখো, এটা হচ্ছে আরএনএ, এই ইয়েলো কালারের যেটা হাইলাইট করে দিয়েছি। এবং এর সঙ্গে দেখো এই কোডিং তন্তুটা অসাধারণ ভাবে মিল রয়েছে, শুধু তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে এই টি আর ইউ। দেখো, এই একটা টি যার এখানে against এখানে ইউ রয়েছে, এই একটা টি যার এগেনস্ট এখানে ইউ রয়েছে, এই একটা টি যার এগেনস্ট এখানে ইউ রয়েছে। শুধুমাত্র টি আর ইউ তে পার্থক্য ছাড়া বাকি দেখো এ সি জি, এখানেও দেখো এ সি জি সেম রয়েছে। ঠিক আছে, তো এইটাই, মানে তুমি যদি কোডিং তন্তু জানো, তুমি আরামসে এখান থেকে কি করতে পারবে, তোমরা ভালোভাবে এখান থেকে কিন্তু আরএনএ এর যে সজ্জাক্রম সেটা তোমরা বার করে দিতে পারবে সহজেই। কি হবে, শুধুমাত্র টি এর জায়গায় ইউ লিখে দেবে। ঠিক আছে, তো এটাই। চলে আসো আরএনএ পলিমারেজ যে এনজাইমটা, যেটা ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, সেটা আমরা একটু দেখে নিই। এটা একটা কোর এনজাইম, এর দুটো আলফা আর একটা বিটা ড্যাশ আর একটা ওমেগা, এই নিয়ে হচ্ছে এই কোর এনজাইমটা তৈরি হয়েছে। ঠিক আছে, এবং যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, এটাই কিন্তু পলিমারাইজেশন করতে হেল্প করছে, অর্থাৎ এটাই কিন্তু ওই একটা রাইবোনিউক্লিওটাইড গুলো 5' to 3' অ্যাড করতে 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 আয়রনের যে তন্ত্রটা, আয়রনের সেই তন্ত্রীটাকে বড় করতে বা ইলংগেট করতে হেল্প করছে। ঠিক আছে, তো এর সঙ্গে যখন একটা সিগমা ফ্যাক্টর যোগ হচ্ছে, তখন এটাকে আমরা বলছি হলো এনজাইম। ওকে, আর হলো এনজাইম থেকে যদি সিগমা ফ্যাক্টরটা বাদ হয়ে যায়, তখন যেটা পড়ে থাকছে দ্যাট ইজ দ্য কোর এনজাইম। ক্লিয়ার? তো হলো এনজাইমটা কি করছে? হলো এনজাইমটা কিন্তু অ্যাকচুয়ালি ওই নিউক্লিওটাইড পলিমারাইজেশনে খুব একটা হেল্প করছে না, এটা হেল্প করছে কিন্তু অ্যাকচুয়ালি যে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট যেটা, সেই ট্রান্সক্রিপশন স্টার্ট সাইটটাকে বুঝতে বা চিনতে। ওকে, এখন অ্যাকচুয়ালি প্রোমোটার যে সাইটটা আমি তখন শুরুতে দেখালাম, এই প্রোমোটার যে সাইট দেখালাম, যে প্রোমোটার সাইটে কিন্তু অ্যাকচুয়ালি ওই আরএনএ পলিমারেজ বাইন্ড করে, এবং বাইন্ড করলে তার থেকে একটু সামনে এগিয়ে, দ্যাট ইজ দ্য +1 সাইট, সেই +1 সাইট থেকে কি হয়, ট্রান্সক্রিপশন শুরু হয়। এই যে প্রোমোটার সাইট এখানে রয়েছে না কোথায় রয়েছে সেটা চিনতে সাহায্য করে কিন্তু এই ফলো এনজাইম। ওকে, এই চিনে নিল এখানে প্রোমোটার রয়েছে, তো প্রোমোটারে বসে গেল ফলো এনজাইম। বসার পর যে ট্রান্সক্রিপশন শুরু হলো, সঙ্গে সঙ্গে সিগমা ফ্যাক্টর কিন্তু ডিসোসিয়েট করে গেল, সিগমা ফ্যাক্টর কিন্তু সরে গেল। সিগমা ফ্যাক্টর লাগবে না, কেন লাগবে না? বিকজ এই কোর এনজাইমটা কিন্তু এই পলিমারাইজেশন অ্যাক্টিভিটিটা চালিয়ে নিতে পারবে। ওকে, সো
এবার দেখো ট্রান্সক্রিপশন এককে কি বলছে, প্রোমোটার এবং টার্মিনেটর অঞ্চলের মাঝখানে গাঠনিক জিনটা অবস্থান করছে, আমরা যেটা দেখেছি। এবং প্রোমোটার অঞ্চলটি গাঠনিক জিনের 5 প্রাইম প্রান্তে অবস্থান করে। এখন আমরা যেই 5 প্রাইম 3 প্রাইম যা কিছু ভাববো সব কিন্তু এই কোডিং তন্তু রেসপেক্টে ভাববো। অর্থাৎ যা 5 প্রাইম বা 3 প্রাইম বলবো সেটা কিন্তু এই এই কোডিং তন্তুটা রেসপেক্টে বলবো। টেমপ্লেট তন্তু অনুসারে তৈরি হচ্ছে, কিন্তু আমরা কিছু রিজিয়ন জানবো, প্রিবনো বক্স জানবো, টাটা বক্স জানবো, এভরিথিং আমরা যা জানবো সব কিন্তু আপস্ট্রিম ডাউনস্ট্রিম এগুলো সবই কিন্তু আমরা কোডিং তন্তুর রেসপেক্টে আমরা জানবো। হ্যাঁ, তো কোডিং তন্তু দেখো 5 প্রাইম প্রান্তের দিকে প্রোমোটার এরিয়াটা রয়েছে, আবার কোডিং তন্তু দেখো 3 প্রাইম প্রান্তের দিকে টার্মিনেটর অঞ্চলটা রয়েছে। তো সেটাই আমি বলছিলাম, ঠিক আছে, যে কোডিং তন্তুর ক্ষেত্রে 5 প্রাইম প্রান্তের দিকে আপস্ট্রিম, এবং এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ওই যেখানে প্রোমোটারটা বাইন্ড করে। তো প্রোমোটার বাইন্ড করছে যে 5 প্রান্তের দিকে, সেই এরিয়াটাকে বলছে আপস্ট্রিম। ওকে, এবং টার্মিনেটর অঞ্চলটা কোথায় রয়েছে? টার্মিনেটর অঞ্চলটা রয়েছে 3 প্রাইম প্রান্তের দিকে। কোন? কোডিং তন্তু 3 প্রাইম প্রান্তের দিকে রয়েছে টার্মিনেটর অঞ্চলটা, এবং যেটাকে বলছে ডাউনস্ট্রিম। মানে ডান দিকে যদি হয় দ্যাট ইজ দ্য ডাউনস্ট্রিম, আর বাঁ দিকে যদি হয় সেটা হচ্ছে আপস্ট্রিম। আমি কিন্তু কোডিং তন্তুর রেসপেক্টে বলছি। কোডিং তন্তুর ক্ষেত্রে ডান দিকটা হচ্ছে ডাউনস্ট্রিম আর বাঁ দিকটা হচ্ছে আপস্ট্রিম। অর্থাৎ বাঁ দিকে 5 প্রাইম প্রান্ত আর ডান দিকে 3 প্রাইম প্রান্ত। ঠিক আছে, আমাদের ছবি অনুযায়ী। তো এইটা আমরা দেখে নেব, একটা জিনিস দেখিয়েছি আমি। তো এখানে দেখো ওই ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিমটাকে দেখিয়েছি আমি, এবং এটা কিন্তু ওই পুরোপুরি কোডিং তন্তুর রেসপেক্টেই ভাবা হচ্ছে। হুম, অর্থাৎ আমি যদি আরেকটু ভালো করে বলে দিই, তো এইটা হচ্ছে কোডিং তন্তুর রেসপেক্টে, এবং এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, আর এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত। ঠিক আছে, কোডিং তন্তুর রেসপেক্টে। এবং কোডিং তন্তুর রেসপেক্টে আমি কি বলেছিলাম, যে এই +1 যে সাইট, এই +1 সাইটটা হচ্ছে কি ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, যেটা লেখা রয়েছে এখানে। ওকে, যেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে। কিন্তু ভালো করে দেখো, এখানে আমাদের একটা আরএনএ পলিমারেজ রয়েছে, একটা হলো এনজাইম, এবং তার সঙ্গে সিগমা ফ্যাক্টরও যুক্ত রয়েছে। ওকে, ঠিক আছে। তো এই যে প্রোমোটার এরিয়া, এই টোটালটাই হচ্ছে প্রোমোটার এরিয়া। এই যে এরিয়াটা আমরা দেখছি, এই টোটালটাই হচ্ছে প্রোমোটার এরিয়া। ঠিক আছে, কোন এরিয়াটা? এই এরিয়াটা, এই এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। এবং এখানে বসে আছে আরএনএ পলিমারেজ হলো এনজাইম হিসাবে বসে আছে। তো এই বাঁ দিকে যত আমি যাব, অর্থাৎ আমি যত এই দিকে যাব, ঠিক আছে, তত আমি দেখব যে এটা হচ্ছে ওই লেখচিত্রের মতো, এটা হচ্ছে মাইনাস সাইড, তত মাইনাস বাড়তে থাকবে। আর যত আমি ডান দিকে এগোবো, তত কি হবে? প্লাস বাড়তে থাকবে, লেখচিত্রের মতো। ওকে, তাহলে দেখো এই -10 বেস পেয়ার এরিয়া, অর্থাৎ এই +1 রয়েছে, সেখান থেকে যদি আমরা 0 থেকে চলে আসি -10, এই -10 বেস পেয়ার যে রিজিয়ান, সেখানে একটা সিকোয়েন্স থাকে যেটা কনজার্ভড, TA TA AT। মোটামুটি প্রোক্যারিওটস সবার ক্ষেত্রেই এটা থাকে, এবং এটাকে বলা হয় প্রিবনো বক্স। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রিবনো বক্সের সিকোয়েন্সটা কি এবং সেটা কোথায় থাকে। সেটা হচ্ছে -10 বেস পেয়ার রিজিয়ান, কোডিং তন্তুর রেসপেক্ট আমি বলছি কিন্তু, ঠিক আছে। এবং নিটের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা যারা নিট বা মেডিকেলের জন্য ভাবছো, এই প্রশ্নগুলো কিন্তু খুব কমন প্রশ্ন। এবং আরো একটা রিজিয়ান রয়েছে যেটা হচ্ছে -35 রিজিয়ান, অর্থাৎ ওই আমি যদি আপস্ট্রিমে যাই, আপস্ট্রিমে -35 রিজিয়ানে কিছু নিউক্লিওটাইড দেখবো, যে নিউক্লিওটাইড গুলো কিন্তু কনজার্ভড, এবং যে এটাকে বলা হয় -35 এলিমেন্ট বা -35 রিজিয়ানের এরিয়া। ঠিক আছে, যে এরিয়াগুলো কিন্তু অ্যাকচুয়ালি চীনে এই প্রোমোটার এরিয়াতে এই কনসেপ্ট বা এই কনজার্ভ সিকোয়েন্স গুলো চীনে অ্যাকচুয়ালি কিন্তু আরএনএ পলিমারেজ বাইন্ড করে। ওকে, অর্থাৎ সিগমা ফ্যাক্টর কিন্তু এই সিকোয়েন্স গুলোকেই আইডেন্টিফাই করে, এবং সেখানেই কিন্তু হলো এনজাইমটাকে বাঁধতে বাইন্ড করতে হেল্প করে। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সো তাহলে এবার ট্রান্সক্রিপশন শুরু হবে। ট্রান্সক্রিপশন শুরু হলে কি হবে? এই সিগমা ফ্যাক্টর কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। ওকে, সিগমা ফ্যাক্টর বেরিয়ে যাবে, কোর এনজাইম তখনই
ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, যেটা +1 সাইট থেকে কি করবে, ট্রান্সক্রিপশন স্টার্ট করবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে সিস্ট্রন। ওকে, সিস্ট্রন জিনিসটা আমরা জানবো। এখন সিস্ট্রন মানে কি বলছে, একটি পলিপেপটাইড সংশ্লেষ এর সংকেত বহনকারী ডিএনএ এর একটি খণ্ড হচ্ছে সিস্ট্রন। ওকে, তো অর্থাৎ ডিএনএ যে টুকরো বা যে এরিয়া থেকে একটা পলিপেপটাইড বা একটা প্রোটিন তৈরি হতে পারে, আমি যদি প্রোটিন হিসেবে ধরি প্রোটিন তৈরি হতে পারে সেটা। এখন এটার ক্ষেত্রে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ইউক্যারিওটস এর ক্ষেত্রে ডিএনএ এর একটা ফ্র্যাগমেন্ট থেকে কিন্তু একটাই প্রোটিন তৈরি হয়, এক ধরনের পলিপেপটাইড তৈরি হয় বেসিক্যালি। ওকে, তো এটা হচ্ছে মোনোসিস্টোনিক। আর আমি যদি প্রোক্যারিওটস এর ক্ষেত্রে যাই, তাহলে সেটা হয় পলিসিস্টোনিক। কেন, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে ডিএনএ এর একটা খণ্ড থেকে কিন্তু একাধিক ধরনের কিন্তু দেখা যাবে যে প্রোটিন তৈরি হচ্ছে। ওকে, একটা টুকরো থেকে ডিএনএ একাধিক ধরনের প্রোটিন তৈরি হচ্ছে, তাই আমরা ওটাকে বলছি পলিসিস্টোনিক। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট এই ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন বুঝতে গেলে। তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের বোর্ডস এর জন্য বা নিটের জন্য। ওকে, তো এটা খেয়াল রাখবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইউক্যারিওটিক জীবে যেটা আমি বললাম, সেটা হচ্ছে যে এই মনোসিস্টোনিক। এবং ইউক্যারিওটিক যদি আমরা জীবগুলো দেখি, তাহলে সেখানে কিন্তু যে জিনগুলো রয়েছে সেগুলো খণ্ডিত জিন, স্প্লিট জিন। ঠিক আছে, অর্থাৎ আমাদের যখন এমআরএনএ তৈরি হবে, আমরা দেখবো একটু পরে, আমরা দেখবো সেখানে এক্সন এবং ইন্ট্রন এরকম দুটো পার্ট রয়েছে। ঠিক আছে, এক্সন গুলো সাধারণত ইনঅ্যাক্টিভ এরিয়া, ইন্ট্রন গুলো সাধারণত ইনঅ্যাক্টিভ এরিয়া, আর এক্সন গুলো হচ্ছে অ্যাক্টিভ এরিয়া। ইন্ট্রন গুলো কেটে বাদ চলে যায়, আমরা দেখবো এটা পরে, জাস্ট আমি তোমাদেরকে বললাম এটা। তো দেখে নাও, এই যে মোনোসিস্টোনিক ইউক্যারিওটস এর ক্ষেত্রে দেখো এই ডিএনএ থেকে তৈরি হচ্ছে আহ যে এই একটা সিঙ্গেল জিন, সেই সিঙ্গেল জিন থেকে দেখো একটা প্রোটিন তৈরি হচ্ছে। ওকে, সো দ্যাটস ওয়াই ইট ইজ মোনোসিস্টোনিক। আর তুমি যদি প্রোক্যারিওটস এর ক্ষেত্রে দেখো, দ্যাট ইজ দ্য পলিসিস্টোনিক। কেন, কারণ এখানেও একটা জিন, তুমি একটা জিনের থেকে তুমি দেখো কতগুলো প্রোটিনের প্রোডাক্ট পাচ্ছ। প্রত্যেকটা ক্ষেত্রে ট্রান্সলেশন স্টার্ট সাইট রয়েছে, এতগুলো ট্রান্সলেশন স্টার্ট সাইট রয়েছে, যে ট্রান্সলেশন সাইট গুলো, স্টার্ট সাইট যেগুলো আছে, ট্রান্সলেশন স্টার্ট সাইট, সেগুলো কিন্তু একাধিক ট্রান্সলেশন প্রসেসকে চালু করছে, ফলে এই এত ধরনের তুমি কিন্তু প্রোটিন প্রোডাক্ট গুলো পাচ্ছ। ঠিক আছে, একটা সিঙ্গেল জিন থেকে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই ইট ইজ পলিসিস্টোনিক। ইউক্যারিওটস এর ক্ষেত্রে এটা কিন্তু মোনোসিস্টোনিক। সো এটা আমি একটু আগে বলছিলাম, যেটা হচ্ছে এই এক্সন আর ইন্ট্রন। আমরা যখন এই দেখবো যে এমআরএনএটা তৈরি হয়ে গেছে, তখন এই এমআরএনএ এর মধ্যে এরকম ইয়েলো কালার দেখানো হয়েছে, এই ইয়েলো কালার দিয়ে এক্সন গুলো দেখানো হয়েছে, আর রেড কালার গুলোকে দিয়ে ইন্ট্রন গুলো দেখানো হয়েছে। যেটা দেখবো আমরা পরবর্তীকালে, দেখো এই ইন্ট্রন গুলো কেটে বাদ চলে যাচ্ছে এবং এক্সন গুলো পরস্পর জুড়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এই যে আলটিমেটলি যে প্রোডাক্ট তৈরি হলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোটাই এক্সন দিয়ে তৈরি, এখানে কোনো ইন্ট্রন থাকছে না। ওকে, বাট যখন তৈরি হচ্ছে এমআরএনএ, ঠিক আছে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি এমআরএনএ না বলে এইচএনআরএনএ বলবো এখন থেকে, আমরা জানবো যেটা শুধু তৈরি হচ্ছে, দ্যাট ইজ এইচএনআরএনএ। সেই এইচআরএনএ এর মধ্যে কিন্তু আমরা দেখবো এক্সন ইন্ট্রন উভয় পার্ট রয়েছে, এবং সেখান থেকে যখন স্প্লাইসিং পদ্ধতিতে ইন্ট্রন গুলো কেটে বাদ চলে গেল, শুধুমাত্র এক্সন গুলো পড়ে থাকলো, সেই এক্সনের গুলো পড়ে থাকছে সেই যে আরএনএ, সেটাকে কিন্তু আমরা বলছি মেসেঞ্জার আরএনএ। অ্যাকচুয়ালি ট্রু মেসেঞ্জার আরএনএ হচ্ছে এইটাই কিন্তু। দিস ইজ নট মেসেঞ্জার আরএনএ, দিস ইজ নট এমআরএনএ, দিস ইজ অ্যাকচুয়ালি এইচএনআরএনএ। ঠিক আছে, ওকে, সো চলে আসবো ট্রান্সক্রিপশন শুরু। যেটা আমরা বলেছিলাম যে সিমা ফ্যাক্টর রয়েছে জুড়ে, আমরা দেখতে পাচ্ছি এটা হলো এনজাইম রূপে কাজ করছে। এবং এটা এর সঙ্গে যখন যুক্ত হয়ে গেছে, যুক্ত হলে কি হবে, এর পরের স্টেপে আমরা দেখবো যে সিমা ফ্যাক্টর এর থেকে আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হয়ে গিয়ে কি হচ্ছে, এইরকম একটা ট্রান্সক্রিপশন বাবল তৈরি হচ্ছে। ট্রান্সক্রিপশন বাবল একটা ফাঁকা এরকম খুলে খুলে যাচ্ছে দুটো তন্ত্রী ডিএনএ, এবং তাকে অনুসরণ করে যে কোর পলিমারেজ, যেটা কোর আরএনএ পলিমারেজ রয়েছে, সেই কোর আরএনএ পলিমারেজ কি করছে, ওটা ওই টেমপ্লেট তন্ত্রীকে অনুসরণ করে তার পরিপূরক বেস পেয়ারিং এর মাধ্যমে 5' to 3' ডাইরেকশনে কি করছে, ও আরএনএ তৈরি করছে। এবং আস্তে 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 এটা কোথায় আসবে, এই টার্মিনেটর এরিয়ায় আসবে। যে টার্মিনেটর এরিয়ায় আমরা দেখবো যখন চলে আসবে
ট্রান্সক্রিপশন হতে হতে যখন আরএনএটা সেই রকম আরএনএ পলিমারেজটা সেই টার্মিনেটর এরিয়া আসবে, তখন দেখবো আমরা যে রো প্রোটিন ওখানে বাইন্ড করছে, বাইন্ড করে এই আরএনএটাকে ওখান থেকে খসিয়ে দিচ্ছে। ওকে, আরএনএটা আলাদা হয়ে যাচ্ছে এবং ট্রান্সক্রিপশন অফ হয়ে যাচ্ছে। রো প্রোটিন ছাড়াও ঘটনাটা ঘটতে পারে, কিভাবে ঘটবে সেটা আমরা পরে দেখবো, বাট আসল গল্পটা কিন্তু এইটাই। ওকে, এই যে রো প্রোটিনের সঙ্গে বাইন্ড করলো, বাইন্ড করলে কি হবে, আরএনএ পলিমারেজ কোনো হল্ট করে থাকবে, আরএনএ পলিমারেজ মুভ করতে পারবে না, এবং ঠিক সেই সময় দেখা যাবে আরএনএটা কিন্তু ওখান থেকে খসে পড়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে ওই ডিএনএ স্ট্র্যান্ড থেকে। সো এই যে যেটা বলছিলাম আমি, সো যে মুহূর্তে পলিমারেজ উৎসেচকটি ডিএনএ টার্মিনেটর এরিয়ায় পৌঁছায়, তখন এই যে তৈরি হওয়া সদ্য তৈরি হওয়া যে ন্যাসেন্স যে আরএনএ, সেটা কি হয়, খসে পড়ে যায়। ওকে, এবং আরএনএ পলিমারেজ উৎসেচকটাও আলাদা হয়ে যায়, ফলে একটা ট্রান্সক্রিপশন কিন্তু হয়ে যায়। ঠিক আছে, সো আরএনএ পলিমারেজ উৎসেচকটা তাহলে কি হচ্ছে, ট্রান্সক্রিপশন, ইনিশিয়েশন, ইলংগেশন এবং সমাপ্তি, এই তিনটেতেই কাজ করছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে ইনিশিয়েশন ফ্যাক্টর হিসাবে হেল্প করছে, আমরা যদি দেখি সিগমা ফ্যাক্টর, এবং অন্তিম ফ্যাক্টর হিসাবে যদি আমরা দেখি শেষ করছে কিন্তু রো ফ্যাক্টর। ওকে, রো ছাড়াও ঘটতে পারে, বাট মোটামুটি আমরা ফ্যাক্টর হিসাবে চিন্তা ভাবনা করি, টার্মিনেশন ফ্যাক্টর কিন্তু রো। ওকে, তো প্রসেসটা আমরা একটু দেখে নিই। এখানে যে প্রসেসটা আমরা দেখবো সেটা কিন্তু ট্রান্সক্রিপশন রো ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। প্রোমোটার রিজিয়নটা দেখাচ্ছে, প্রোমোটারের মধ্যে আমরা -10 বেস পেয়ার রিজিয়ন, -35 বেস পেয়ার রিজিয়নটা দেখবো। অনেকের ক্ষেত্রে আপস্ট্রিম এলিমেন্ট, অনেকের ক্ষেত্রে থাকে না, ইগনোর করো। এখানে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশনটা দেখানো হচ্ছে, এখানে রো প্রোটিন কাজ করছে না। আর এটা পলিমারেজ চলে এসছে, এটা সিগমা ফ্যাক্টর চলে এসছে। এটা সিগমাটা বাদ চলে যাবে, সিগমাটা এখানে দেখায়নি, বাট সিগমাটা এখান থেকে বাদ চলে যাবে। এই যে দেখালো 5' to 3' ডাইরেকশনে এটা তৈরি হচ্ছে। এবার ধীরে টার্মিনেশন এরিয়া ঢুকে যাচ্ছে, ইনভার্টেড রিপিট রয়েছে, অর্থাৎ এখানে যা বেস পেয়ারিং রয়েছে এখানে তাই তার উল্টো বেস পেয়ারিং রয়েছে, এটা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে নিচ্ছে, এবং চুলের কাঁটার মতো একটা স্ট্রাকচার তৈরি করছে। সো তাহলে আমরা দেখলাম যে ওখানে কিন্তু কি হচ্ছে, এই 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 যে পজিশনটা, যদি আমরা দেখি একদম লাস্টের দিকে, তাহলে কি হলো, এটা তৈরি হয়ে গেল আর এটা, এবং সেটা খসে পড়ে গেল, হেয়ার পিন লুপ একটা তৈরি হলো, তাই না? হেয়ার পিন লুপ আমরা আমরা দেখেছিলাম, এটা কিন্তু তৈরি হচ্ছে এই জায়গাটা। যদি এটা রো ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে একটা হেয়ার পিন লুপ তৈরি হলো, সেই হেয়ার পিন লুপের সাহায্যেই কিন্তু ওটা খসে পড়ে গেল। এবং হেয়ার পিন লুপ তৈরি হওয়ায় অ্যাকচুয়ালি কি হলো, ওই আরএনএ পলিমারটা হল্ট করলো ওখানে, এবং হেয়ার পিন লুপের পরে আমরা দেখেছিলাম কি হচ্ছে, পলি এটেন রয়েছে যার এগেনস্টে ওই ইউ যুক্ত হলো, যুক্ত হয়ে এ ইউ যে ডাবল বন্ড, এ ইউ ডাবল বন্ড হলে কি হবে, তারা খুব অস্থায়ী হবে, মানে
জিসি যে বন্ডটা সেটা অনেকটা স্টেবল, এইউ বন্ডটা তুলনামূলক যেহেতু ডাবল বন্ড রয়েছে, সেটা ট্রিপল বন্ড নেই, তাই সেটা কিছুটা আনস্টেবল হওয়ার সেটা কি হলো, আর এটা খসে পড়ে গেল। সো প্র্যাকটিক্যালি যেটা আমরা দেখলাম যে এরপর যে আরএনএটা, সেই আরএনএটা এইটা এইচএন আরএনএ, এবং এখানে কি হবে, যেটা আমি বললাম যে এক্সন এবং ইন্ট্রনটা আমরা অলরেডি জানি, এক্সন গুলো জুড়ে যাবে, ইন্ট্রন গুলো কেটে বাদ হয়ে যাবে, এবং ফাইনালি আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই যে এমআরএনএ তৈরি হলো, তার 3 প্রাইম প্রান্তে পলি এ টেল থাকবে, এখানে যেমন লেখা আছে পলি এ টেল, ঠিক আছে, অনেকগুলো অ্যাডেনিনের সঙ্গে যুক্ত হয়ে থাকবে, অ্যাডেনিন যে বেস পেয়ার, সেই সেই বেস পেয়ার না থাকবে। আর আরেকটা হচ্ছে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 5 প্রাইম ক্যাপ, এটা ক্যাপিং হবে 5 প্রাইম ক্যাপ, এবং এটা হচ্ছে 3 প্রাইম পলিএটেল। এগুলো হচ্ছে এই এমআরএনএটার যে স্থায়িত্ব, সেই স্থায়িত্ব মেনটেনের জন্য খুবই প্রয়োজন। ঠিক আছে, এই যে 5 প্রাইম ক্যাপের কথা বলেছে এইচএন আরএনএ এর ক্ষেত্রে আমরা যদি দেখি, বা এইচএন আরএনএ থেকে পরবর্তীকালে এমআরএনএ তো আমরা যদি তখন দেখবো, সেটা হচ্ছে মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট দিয়ে 5 প্রাইমটা ক্যাপিং হবে, এবং টেলিং এ 3 প্রাইম টেলিং এ কি হবে, অ্যাডিনাইটেড অ্যাডিনাইলেট যে রেসিডিউ গুলো আছে সেগুলো যুক্ত হবে প্রায় 200 থেকে 300। ঠিক আছে, এইচএন আরএনএ যুক্ত হবে, এবং পরবর্তীকালে সেটা কি হবে, সেটা এই এমআরএনএ তেও আমরা পেয়ে যাবো। ঠিক আছে, সো খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যে আরএনএ পলিমারেজ যে ওয়ান, আরএনএ পলিমারেজ ওয়ান কিন্তু রাইবোসোমাল আরএনএ সাধারণত সিনথেসিস করে। ওকে, আর আরএনএ পলিমারেজ থ্রি সাধারণত টিআরএনএ, এবং আহ, তার সঙ্গে কিছু ওই তো আপনার ওই স্মল নিউক্লিয়ার যে আরএনএ রয়েছে, সেই স্মল নিউক্লিয়ার আরএনএ সিনথেসিস করে, এবং টিআরএনএ, মেনলি টিআরএনএ আমরা যদি একটু ভালো করে দেখি, সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ ওয়ান, রাইবোসোমাল আরএনএ বলে আমরা মনে রাখবো, আরএনএ পলিমারেজ থ্রি মনে রাখবো টিআরএনএ বলে, এবং আরএনএ পলিমারেজ টু খুব ইম্পর্টেন্ট, আরএনএ পলিমারেজ টু কিন্তু এই এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ তৈরি করছে। ঠিক আছে, তো কোন আরএনএ তৈরি হবে এটা ডিপেন্ড করছে তার এগেনস্টে পলিমারেজ কি রয়েছে। যদি আরএনএ পলিমারেজ যদি ওয়ান কাজ করে, তাহলে রাইবোসোমাল আরএনএ তৈরি হবে, আর আরএনএ পলিমারেজ টু কাজ করলে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, বা যেটাকে অ্যাকচুয়ালি এইচএন আরএনএ তৈরি হবে, পরবর্তীকালে সেখান থেকে এমআরএনএ তৈরি হবে, আর আরএনএ পলিমারেজ থ্রি কাজ করলে সেখান থেকে সাধারণত টিআরএনএ তৈরি হবে। এই হচ্ছে টোটাল ফাংশনটা। ওকে, আর এখানে যেটা আমি বলছিলাম এর আগে, সেটা আগে না বলেছে যে ইন্ট্রন এবং এক্সন থাকছে এইচএন আরএনএ, যেটা সেই এইচএন আরএনএ তে, এবং তারপরে কি হচ্ছে, স্প্লাইসিং হচ্ছে, স্প্লাইসিং হয়ে ইন্ট্রন গুলো, যেটা ইনঅ্যাক্টিভ পার্ট ইন্ট্রন, সেটা কেটে বাদ চলে যাচ্ছে, এবং এক্সন মনে রাখবো, এক্সন এক্সপ্রেস করে, হ্যাঁ, তো এই এক্সন গুলো জুড়ে যাচ্ছে, জুড়ে গিয়ে আলটিমেটলি যে এমআরএনএটা তৈরি হচ্ছে, সেই এমআরএনএতে কিন্তু শুধুমাত্র অ্যাক্টিভ পার্ট গুলোই রয়েছে, যেগুলো কিনা প্রোটিন তৈরি করতে সক্ষম ট্রান্সলেশনের মাধ্যমে। এবং এখানে ক্যাপিং এবং টেইলিং যেটা, সেটাও একটু খেয়াল রাখবো, 5 প্রাইম ক্যাপিং মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট দিয়ে, এবং 3 প্রাইম যে অ্যাডেনাইলেট রেসিডিউ গুলো, যে অ্যাডিনোসিন যে বেস গুলো, অ্যাডিনোসিন যে ক্ষারকগুলো, সেগুলো যুক্ত হচ্ছে 3 প্রাইম প্রান্তে, এটাকে বলা হয় পলিএটেল। ওকে, এবং এই যে আরএনএ স্প্লাইসিং, এখানে বেশ কিছু এনজাইম কাজ করে, এবং আমরা যদি কিছু মানে জীবের ক্ষেত্রে দেখি, সেখানে দেখবো যে আরএনএ নিজে নিজেই নিজের স্প্লাইসিং করতে পারে, যেমন টেট্রাহাইমেন, আমি এর আগেও বলেছিলাম। তো সেটা আমাদেরকে জানান দেয় কি, যে সম্ভবত আরএনএ ওয়ার্ল্ড আগে ছিল, আগে আমাদের যে জীবগুলো ছিল তাদের মধ্যে নিউক্লিওটাইড হিসাবে আরএনএ ছিল, পরবর্তীকালে আরএনএ থেকে ডিএনএ উৎপত্তি ঘটেছে। ঠিক আছে, আরএনএ একাধারে জেনেটিক মেটেরিয়াল হিসেবে জিনগত বস্তু রূপে কাজ করতে পারে, আরএনএ একাধারে আরএনএ থেকে প্রোটিন তৈরিতে কাজ করতে পারে, এবং আরএনএ এনজাইম হিসেবেও কাজ করতে পারে, যেটা রাইবোজাইম বলা হয় যেগুলোকে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন প্রসেস, পুরো ট্রান্সক্রিপশন প্রসেস যদি আমরা দেখি। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে আমার মেল আইডি রয়েছে, মেল আইডি দিয়ে আমি ডাউট গুলো পাঠিও, আমি সলভ করে দেবো। তো আজকে ক্লাস এই অবধি। আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো জেনেটিক কোড, এবং সেখান থেকে ট্রান্সলেশন প্রসেসটা কিভাবে কাজ করছে, সেটা আমরা কিন্তু আমাদের নেক্সট ক্লাসে দেখে নেবো, অর্থাৎ প্রোটিন কিভাবে তৈরি হচ্ছে। ওকে, তাহলে আজকের ক্লাস তাহলে এই অবধি।